দর্শক স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। প্রায় এক যুগের অপেক্ষার অবসান, চুক্তি সয়ে প্রায় 12 বছর পর চট্টগ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো বহুল প্রত্যাশিত চায়না অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের। কর্ণফুলী নদী ও টানেলের কাছেই প্রায় 800 একর জায়গা জুড়ে গড়ে উঠছে এই শিল্পাঞ্চল। প্রায় 4000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প শেষ হবে 2031 সালে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্পে $1 বিলিয়ন বিনিয়োগ আসবে, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। বাংলাদেশ চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে তোলা হচ্ছে চায়না অর্থনৈতিক অঞ্চল। 800 একর জায়গা জুড়ে নির্মিত এই অঞ্চল কর্ণফুলী টানেলেরও খুব কাছে। 4000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প 2031 সালের মধ্যে শেষ করতে চায় সরকার। মঙ্গলবার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তার আশা, আগামী 18 মাসের মধ্যে এখানে প্রথম কারখানার উৎপাদন শুরু হবে। বলেন, এখানে উৎপাদিত পণ্য রপ্তানি হবে বিশ্ববাজারে, কাঁচামাল সরবরাহ করা হবে দেশের শিল্প খাতেও। In the last 4 months, before the visit of Honorable Prime Minister China, we complete all work documentation. So to highlight the speed, efficiency of this new government in executing important investment projects for Bangladesh. এ সময় অর্থমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে বাংলাদেশ। দেশের শেয়ার বাজারেও চীনা বিনিয়োগের আহ্বান জানান তিনি। I think it's also the testament of the present government's vision and aspiration to welcome the investment in Bangladesh. বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। It's not just the start of construction. It is the founding of lasting economic bridge between Bangladesh and China. বিশ্লেষকদের মতে নির্ধারিত সময়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি চট্টগ্রাম সহ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগে বড় ভূমিকা রাখবে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। পার্বত্য জেলায় কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিক প্রযুক্তির সঠিক বিস্তারের লক্ষ্যে আমন মৌসুমে খাগড়াছড়ি সদরের কমলছড়ি পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন প্রকল্পের আওতায় আমন ধানের চারা লাগানোর কার্যক্রম শুরু হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি জহুরুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বীজতলার পরিবর্তে প্লাস্টিকের ট্রেতে উৎপাদন হচ্ছে ধানের চারা। এরপর যন্ত্রের উপর সাজিয়ে রাখা চারাগুলো আপনা আপনি রোপণ হচ্ছে জমিতে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পাহাড়ের 5 একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে যান্ত্রিকভাবে চারা রোপণ করেছে খাগড়াছড়ি আঞ্চলিক অফিস। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও আধুনিক যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণে এ কার্যক্রম হয়। LSTD প্রকল্পের আওতায় রোপণ হয় আমনের চারা। যান্ত্রিক প্রয়োগের মাধ্যমে খরচ বাঁচিয়ে এ পদ্ধতিতে চাষ করে লাভবান হচ্ছেন বলে জানান কৃষক। আমাদের 110 জাতের এবং 103 জাতের ধান অফিস থেকে সহযোগিতা দিচ্ছে প্রায় 1000 কেজি। যে সফলতা বীজ পালন ওগুলো পাইছি, ওগুলো সংরক্ষণ করছি আর বিনামূল্য ওরা জাত দিছে, আমরা অত্যন্ত খুশি। উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় 200 জন কৃষাণীকে বীজ ও সার প্রদান করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা কয়েকদিনের বৃষ্টিতে সবজি নষ্ট হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। বাজার পরিস্থিতি নিয়ে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, বাজারে সবজির সরবরাহ ও দাম কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লায় কয়েকদিন টানা বৃষ্টির কারণে যে কৃষকদের আবাদি যে ফসল, সেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, তারই প্রভাব পড়েছে বাজারে। যেই কাঁচা বাজারের মধ্যে বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে, সেই উৎপাদিত সবজির যে বিশেষ করে চিচিঙ্গা, ভেন্ডি, মরিচ এবং শসা সহ যে পটল, যে বাজারগুলো রয়েছে, যেগুলো এই কুমিল্লার বিভিন্ন বাজারের মধ্যে যে বিক্রি হয় এবং সাধারণ যে কৃষকরা রয়েছে, সেই কৃষকরা
তাদের আবাদি যে ফসল, সে আবাদির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যার কারণে এই বাজারে প্রভাব পড়ছে। বর্তমানে এই বাজারের গত সপ্তাহের তুলনায় যে পরিমাণ বাজারের দ্রব্যমূল্য হাতের নাগালে ছিল, তবে এই গত কয়েকদিন টানা বৃষ্টিতে সেটি হাতের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে আমরা যদি বলি যে কাঁচা মরিচের কেজি প্রায় 100 থেকে 150 টাকা করে বাজারে পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে যে করলা, ভেন্ডি এবং বিভিন্ন ধরনের যে উৎপাদিত যে কৃষকের শাকসবজি রয়েছে যেগুলো গত সপ্তাহের মধ্যে 100 টাকার নিচে দাম ছিল, এখন থেকে 100 থেকে 150 টাকার উপরে কিন্তু দাম চলে গেছে। যার কারণে এই বৃষ্টির এই অতি যে মাত্রা হয়েছে, সেই অতি মাত্রা যে সবজির ক্ষেত আবাদ যে হয়েছে, সেই আবাদগুলো নষ্ট হয়েছে। যার কারণে কিন্তু উৎপাদিত যে সবজি রয়েছে সেটি তারা বাজারে কিন্তু দাম তেমন কিন্তু পাচ্ছে না। তো এই টানা বৃষ্টির কারণে যে ব্যাপক কৃষকের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে, সেটি ঠেকছে। তবে এই বৃষ্টি যত দ্রুত নেমে যাবে এবং এই কাদা। কুমিল্লা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন HM মহিউদ্দিন। মুখে নয়, কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে চায় সরকার, এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আরও জানান, 2034 সালে সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য বিপুল বিনিয়োগ, কর্মসংস্থান তৈরির কোনো বিকল্প নেই। 800 একর জমির উপর নির্মাণ হতে যাওয়া চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন অধিক বিনিয়োগ হবে বলে আশা ব্যক্ত করেন অর্থমন্ত্রী। এ সময় বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ আজকে টুয়ার্ডস দ্যাট। এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে। এখানে $500 মিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি অবকাঠামোগত সবকিছু নেই, এখানে টোটাল $1 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট হবে আলটিমেটলি। দর্শক, ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।